ইমানদার, শিরিক মুক্ত ইমানদার, বেদাত মুক্ত আমলদার। জান্নাতুল ফেরদাউসের মেহমান তোমাদেরকে বানাইব, কিছুদিন সেখানে রাখার জন্য নয়। আমি আল্লাহ ঘোষণা দিলাম খালিদিনা ফিহা, চিরদিন তোমরা এভাবে থাকবা। আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন চিরদিন তোমরা সেখানে থাকবা। মানুষের অন্তরে মানুষের একটা স্বভাব হইল এক জিনিস বেশি দিন পছন্দ হয় না। গড়ের রঙেই 5 বছর পরে পাল্টাইতো চায়, ঠিক না বেটি? নিজের বিবি যতই সুন্দর হয়, রাস্তায় বেরোইলে দেখবেন চোখ অন্যদিকে যায়। ঠিকটা আস্তে আস্তে কইছি, বোঝা যায় এটা বাস্তব না। আমরা মানুষের এটা স্বভাব, এক জিনিসে পরিবর্তন করতে চায়। ঘরটাই যদি একরকম হয়, 2-10 বছর পরে তার সুযোগ থাকলে চায় এটা বদলাইতে। আল্লাহ যে চিরদিন জান্নাতে রাখবেন, অনেকের মনে মনে এমন থাকতে পারে, আহা 30 বছর ধরে যে ঘরটা দুনিয়াতে আছি, এই দুনিয়াতে যে 30 বছর যাবৎ বিল্ডিংও আছে, আব্বায় বানায় তো ইসলাম, এখন নিজে ভাঙতাম চাই, আমার পছন্দ হয় না। তো জান্নাতে চিরদিন যে আল্লাহ রাখবেন, মন কি এন টিকবো? এক জায়গা 1 মাস থাকলে মন চায় অন্য হন্ত একটু বেড়াই আই, চাইনি না, চায় না। তা আল্লাহ যে চিরদিন জান্নাতে রাখবেন, মন কি টিকবো কিনা, মন কি শান্তি পাইব কিনা, এই বিষয়টা যেন তোমার অন্তরে উদয় না হয়। এই জন্য আল্লাহ এই আয়াতের শেষাংশে তিনি বলে দিলেন চিরদিন থাকবা জান্নাতে। আর সেই জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য এমন ভাবে বানাইছি, তোমার এই মন কোনোদিন জান্নাত থেকে বের হইতে চাইবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করো, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল নিয়ে যেন দুনিয়া ছাড়তে পারি, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ঈমান নিয়ে মরার জন্য কিছু কিছু আমল, কিছু কিছু বিশেষ আমল আছে। এর মধ্যে একটা আমল আপনাদেরকে আমি বলে দিই, যতদিন জমিনে জিন্দা থাকবেন একটা দল আছে, এই দলটার সহযোগী থাকবেন, এই দলটার সদস্য থাকবেন, এদের মহব্বত দিলের ভিতরে, এদের মহব্বত দিলের ভিতরে ঢুকায়া রাখবেন। ওয়ারাসাতুল আম্বিয়া গণের যেই দল, নবীগণ নেই, নবুয়তের দরজা তালা লাগানো, নবুয়তের কাজ যারা করতেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, তালিবে ইলম, মাদ্রাসার তালিবে ইলম ছাত্ররা সাহায্য করতে পারেন না, মহব্বত তো করতে পারবেন। মহব্বত করবেন, মন দিয়া মহব্বত করবেন। তালিবে ইলমের কোনো কষ্ট দেখলে যদি আপনার খারাপ লাগে, আলেম উলামাদের কষ্ট দেখলে যদি আপনার কষ্ট লাগে, বুঝবেন এই জাতিদের প্রতি মহব্বত আপনার অন্তরে আছে। আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যাত্রাপাশা পশ্চিম গড়পাড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অন্তর থেকে খুব খুশি মনে শুকরিয়া আদায় করি, যিনি বিনা দরখাস্তে বিনা চাওয়ায় মুমিন মুসলমানের ঘরে আমাদের জন্ম দিয়েছে। খুব সহজে ইমানদার হতে পারছি। ঈমান নামক এই দৌলত বিনা পরিশ্রমে বিনা কষ্টে হাসিল করতে পারছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করতেন বেঈমানের ঘরে জন্ম দিতে পারতেন না পারতেন না? তখন এই ঈমান নামক দৌলত হাসিল করা খুব কষ্টের বিষয় ছিল, অনেকের জন্য অসম্ভবই ছিল। যারা নাকি সামান্য একটু দুনিয়ার সম্পদের লোভে দ্বীনি কাজে অংশগ্রহণ করতে পারে না, দুনিয়ার মোহমায়ায় পড়ে দ্বীনি কাজ থেকে দূরে সরে আছেন, তারা যদি ইমানদারের ঘরে জন্ম না নিতেন, এই সহায় সম্পত্তি, আত্মীয় স্বজন, পদ পদবী সব ছেড়ে ঈমান গ্রহণ করা অসম্ভব ছিল। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফের শেষ কিছু অংশ তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। প্রথমে হাদিসের অর্থখানা আপনাদেরকে শোনাই, এরপরে আয়াতের দিকে যাব। আল্লাহর রাসূল বলেন, যে আল্লাহর দিদার চায়, যে চায় আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহ বলেন বান্দা আমিও তোমার সাথে সাক্ষাৎ দিতে প্রস্তুত, আমিও চাই। আর যেই বান্দা চায় না, আল্লাহ বলেন আমিও চাই না। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বুঝাইছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে চায়, যার মন কান্দে নামাজি হইতাম, যার মন কান্দে নেককার হইতাম, সিরাতে মুস্তাকিমের পথযাত্রী হইতাম। হাদিসের অর্থ হলো, যার মন চায় সহি পথে চলতে, আল্লাহ তাকে সেই পথে চলতে সাহায্য করেন। আর যার মন চায় না, আল্লাহ তাকে টানেন না। কুরআনুল কারীমের যে আয়াতগুলো আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ইমানদার যে কত বড় দৌলতওয়ালা,
বিনা পরিশ্রমে বিনা কষ্টে আমরা ঈমান নামক নিয়ামত পাইছি। এই ঈমান নামক দৌলতের দাম কত আল্লাহ সেই কথাটা বোঝালেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে নেক আমল করে, ঈমানদার নেক আমলদার, আমি এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। ঈমান নামক দৌলত এত দামি এক দৌলত, দেখবেন রুদ্রের আলো সূর্যের আলো ঘরের বেড়ার ছিদ্র দিয়া ঘরের ভিতরে ঢুকে অনেক সময় দেখা যায়। এই আলোটা যেখানে পড়ে, এই আলোটার মধ্যে তাকাইলে কণা কণা ধুলাবালি উঠতে দেখা যায়। এই ধুলা কণাগুলো এত ছোট, আলো ছাড়া দেখা যায় না, আলোতে পড়লে দেখা যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, এই ছোট আকারের বালু বা কণা দ্বারা এই পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়তে পারে, ঈমান এমন এক দামি দৌলত, মহান আল্লাহ তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। ঈমানদার হতে পেরে আমরা খুশি না বেজার? ঈমান নামক নিয়ামত আমার দিলের ভিতরে আছে। আল্লাহ তাআলা ঈমানদার এবং আমলদারকে প্রথমে ঈমানের কথা, এরপরে নেক আমলের কথা। আমলের চাইতে ঈমানের গুরুত্ব কম না বেশি? আর একটু জোরে কর, বেশি। এই ঈমান খুব ভালো করে বুঝবেন, ঈমান আসলে কি। ঈমান বস্তুটা তো দেখতে পাওয়া যায় না, হাতে ধরাও যায় না। ঈমান এটা একটা বিশ্বাসের নাম, অদৃশ্যের উপরে বিশ্বাসের নাম, যা দেখি না বিশ্বাস করি। একদল নাস্তিক আমাদের দেশে, তারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। তাদের এই মিষ্টি কথাটা সাধারণ কিছু মানুষের কাছে গ্রহণযোগ্য। ঠিকই তো কইল, যা দেখি না তা মানি না। তাদের কথা তো ঠিক, আসলে তাদের কথা ঠিক না। আমরা এই পৃথিবীর জমিনে এমন বহুত কিছু বিশ্বাস করি না দেখা। যেমন আমাদের ভিতরে রূহ আছে না নাই? আসের আওয়াজে অনেকের সন্দেহ আছে, কি জানি রূহ আছে না না আছে। রূহ আছে না নাই? কোনোদিন দেখছি? কোনোদিন দেখি নাই, অথচ বিশ্বাস করি আমার ভিতরে রূহ আছে। কিভাবে? ঈমান কি জিনিস সেটা বোঝানোর জন্য এই কথাগুলো বলা। আল্লাহ যে আছেন এই বিশ্বাস আমাদের ভিতরে স্থাপন করতে হবে মজবুত ভাবে। আল্লাহ দেখি না, জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, কবর, কবরের অবস্থা, কবরের জগৎ দেখি না, হাসরের মাঠ দেখি না, বিচার ব্যবস্থা হবে এটা দেখি নাই, তবু বিশ্বাস করার নামই হলো ঈমান। বিশ্বাস কিভাবে করব? দেখি নাই যে। নাস্তিকদের সাথে বা অবিশ্বাসীদের সাথে আমাদের কথা, দেখি না এমন বহু বস্তুর উপরে বিশ্বাস আমরা করি। একটা হইল রূহ, আত্মা। আত্মা যে আপনার আমার ভিতরে আছে সেটা বিশ্বাস করি কিছু আলামতের ভিত্তিতে।
কি আলামত? আমার ভিতরে রূহ আছে কিনা সেটা বুঝি এই জন্য যে আমি দেখতে পাই। যদি না দেখতাম রূহ থাকতো না। রূহ আছে বিদায় দেখতে পাই, এই জন্য বোঝা যায় রূহ আছে। রূহ দেখছি না, রূহের প্রভাব অনুমান দেখছি, আলামত দেখছি। হাত পা নড়াচড়া করাইতে পারি, বোঝা গেল রূহ আছে। হাত পা এমনি চলবো, রূহ চলে গেলে হাত পা চলে? জিন্দা আর মুর্দার মধ্যে পার্থক্যটা রূহ টাকা না টাকা। কথা বুঝে আসতেছে? এই যে পৃথিবীতে আমরা বসবাস করি, এই পৃথিবী চতুর্দিক থেকে একটা মহাশূন্যে ডেকে রাখছে। ওই মহাশূন্যটাকে আবার একটা কঠিন পদার্থ ডেকে রাখছে, সেটাকে কোরআনের ভাষায় বলে আসমান, সামা। এই মহাশূন্যটাকে আল্লাহ কিছু বাতি এবং জ্যোতি দিয়ে সাজাইছেন, তারকারাজি, চাঁদ, সূর্য। খুব মনোযোগের সাথে শুনবেন এবং উত্তর দিবেন। আমাদের মাথার উপরে যে সূর্যটা আছে, এই সূর্যটা পৃথিবীর সমান না, এর চেয়ে বড়। বিজ্ঞানীরা বলেন 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আরেকটা চাঁদ বানাইছেন, এগুলোকে মাওলাই করিম বানাইছেন মানুষ যেন হিসাব নিকাশ করতে পারে, পৃথিবী উপকৃত হতে পারে, মানুষের সেবার জন্য বানাইছেন। আল্লাহ যেই দিন থেকে বানাইয়া যার যার জায়গা মতো সেট করে হুকুম দিয়েছেন, যার যার কক্ষপথে চলতে থাকো। কোনদিন ব্যতিক্রম হইছে? অথচ এই জমিনে আমরা গাড়ি ঘোড়া চলতে দেখি, রোডে অ্যাক্সিডেন্ট হয়নি না হয় না? যেই দিন যেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ওই দিন ড্রাইভার মনে হয় থাকে না। ড্রাইভার থাকে? ড্রাইভার থাকার পরেও গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। চাঁদ এবং সূর্য বছরকে বছর, হাজার হাজার বছর যাবৎ চলছে, একজন চালানেওয়ালা না থাকায় উনি হলেন আল্লাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ যে আছেন এই কথাটা বোঝানো হইল উদ্দেশ্য। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। এবার এই পৃথিবীর জমিনে আমরা চোখের সামনে সচরাচর যেগুলো আমরা দেখি, কিছু উদাহরণ পেশ করি। জমিনের ঘাস একটা গাভীকে খাওয়াইলাম, এই গাভীটায় খাইলো কি? ঘাস। এই ঘাস নামক খাদ্যটা 4 ভাগে বিভক্ত হয়ে যায়। একটা অংশ রক্ত হয়ে তার শরীরে সঞ্চার করে তাকে জিন্দা রাখে। এই ঘাসের একটা অংশ পেশাব হয়ে বেরিয়ে যায়, আরেকটা অংশ পায়খানা হয়ে বেরিয়ে যায়, আর একটা অংশ দুধ হয়ে তোমাদের রিজিকে পরিণত হয়। খাইল কয় প্রকার? এক প্রকার। ওইল কয় প্রকার? কোনদিন এই পর্যন্ত রক্ত চেনার সাথে মিশে না, চেনা দুধের সাথে মিশে না। যায় এক রাস্তা, ঢুকে এক রাস্তায়, বের হয় 4 রাস্তা। এটি কি এমনি হয় না? অবশ্যই একজন হওয়া নেওয়ালা আছেন। উনি কে? উনি হলেন আল্লাহ। আমাদের আলোচনাগুলো অনেক মা বোনরা হয়তো শুনতেছেন। গাবি তো তারা লালন পালন করেন না, তারা যেগুলো বুঝেন, এখানে একটা উদাহরণ দিই। মুরগি ডিম ফুটানোর পরে তার উপযুক্ত সময় হলে বাচ্চাটা বের হয়। এই যে মুরগির নিচে
বাচ্চা হওয়ার জন্য যেই ডিম দেওয়া হয়, ওই ডিমটা উপযুক্ত সময় সীমা পর্যন্ত তাপ নেয়। যখন ডিমটা পরিপূর্ণ সময়ে পৌঁছে যায়, বাচ্চাটা দুনিয়াতে আসার সময় হয়, বাচ্চা নিজের থেকে আসতে পারে না, ডিমটা বাহির থেকে কেউ ভেঙে দিতে হয়। যদি নির্দিষ্ট সময়ে ডিমটা ভাঙ্গা না হয়, সময়ের আগে যদি কেউ ভাঙ্গে, এটাকে কাঞ্জা ডিম বলে, নষ্ট হয়ে যায়। সময়ের পরে যদি ভাঙ্গে, দম বন্ধ হয়ে বাচ্চাটা মারা যাবে। যখন উপযুক্ত সময় হয় তখনই ডিমটা ভাঙতে হয়। মুরগির নিচে থাকা ডিমগুলো কোনটা কখন কোন সময় ফুটবে সেটা আন্দাজ করে বুঝে শুনে মুরগির ঠোঁটের আগা দিয়া ডিমটা ফাটাইয়া দেয়। এই মুরগি কোন কলেজ কোন ভার্সিটির থেকে শিখলো, কে তারে শিখাইলো, কখন ডিমটা পরিপূর্ণ সময়ে পৌঁছলো, যিনি শিখাইলেন, যিনি জানাইলেন, উনি হলেন। কথা বুঝে আসতেছে আপনাদের? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, নিশ্চয়ই যারা ঈমানদার এবং নেক আমলদার, আমি আল্লাহ এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। ঈমানের দামি এক দৌলতের নাম, জানিয়া রাখবেন এই দামি দৌলত নষ্ট করার জন্য শয়তান হামেশাই পেরেশানি, হামেশাই আপনার পিছনে ঘোরাঘুরি করে। ও দুনিয়ার মানুষ, ঈমান এবং নেক আমল, এই দুইটা বস্তুর মাধ্যমে আমরা জান্নাতে পৌঁছতে পারব। জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? রাত অনেক হয়ে গেছে, তবে একটু দেখি কে কে জান্নাতে যাইবেন, কে কে যাইবেন। নারায়ে তাকবীর। এই আওয়াজে তো আজকে বানিয়াচং আলেমরা বেশিরভাগই ঢাকা আওয়াজ দেওয়ার জন্য। আমরা এখান থেকে একটু আল্লাহর নামটা নেই, নারায়ে তাকবীর। সারা বাংলাদেশের উলামায়ে কেরাম বিভিন্ন দেশ বিভিন্ন এলাকা থেকে এসে সমবেত হয়েছেন। আপনারা জানেন ইসরায়েলিদের হামলার শিকার ফিলিস্তিনের মুসলমান। আমাকে একজন জেনারেল শিক্ষিত মানুষ প্রশ্ন করে বসলেন যে হুজুর, এই মসজিদ নিয়ে মারামারি করার কি দরকার? হাজার হাজার মানুষ শহীদ হচ্ছে, জীবন যাচ্ছে। আমি বললাম, এই প্রশ্নটা তো আমারও, এই প্রশ্ন আমারও। তবে আপনার প্রশ্নের মধ্যে আমি ঘ্রাণ পাচ্ছি আপনি তাদের পক্ষ নিচ্ছেন, আর আমার প্রশ্নের উত্তরের দ্বারা আপনি অবশ্যই বুঝতে পারছেন আমি মুসলিমদের পক্ষ নিচ্ছি। ফিলিস্তিন, মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস, এই মসজিদের ইমামগণ ছিলেন নবীগণ। আর এই উসুল হলো, যেই যুগে যিনি নবী হবেন, যেই যুগের নবী যিনি, এই মসজিদের ইমাম তিনি। যেই যুগের নবী যিনি, এই মসজিদের ইমাম তিনি। বর্তমান জামানায় নবুয়ত কার চলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝে আসতেছে? তাহলে এই ইমামতি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরাই তো করবে। এই ইমামতির মুসল্লাটা যদি কোনো সন্ত্রাস বাহিনী নিতে চায়, আমরা কিবলা পরিবর্তন করেছি কিন্তু অন্তর ঘুরাই নাই। কিবলা ঘুরিয়েছি, অন্তর ঘুরাইনি। জীবন যাবে তবু এই মসজিদের জায়নামাজ ছাড়া হবে না।
গির্জা বানাতে দেওয়া হবে না। জীবন গেলে জীবন পাওয়া যাবে, তো ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। এই দুনিয়ার জমিনে একজন মানুষ ৭০ রাজ্যের মালিক হয়ে গেল, যাওয়ার সময় ঈমান ছাড়া গেল, চিরস্থায়ী জাহান্নামে। আপনাদের বিচারে লোকটা কি সফল না বিফল? বিফল। পক্ষান্তরে একজন মানুষ সারা জিন্দেগি খাটাইল খুব কষ্ট করে, মৃত্যুর সময় তার পরনে চেরাফারা গেঞ্জিটা নিয়ে দমটা গেল, ঈমান নামক দৌলত নিয়ে বিদায় হয়েছে। দুনিয়াতে খুব গরিবী হালত, বিদায় হওয়ার সময় ঈমান নিয়ে মরছে। এই লোকটাই তো 10 দুনিয়ার সমান একটা জান্নাত পায়। উনি কি বিফল না সফল? আমরা দুনিয়ার লাইনে বিচার করি একভাবে, এর ফলাফল হয় আরেকভাবে। আমাদের বিচার হইল যার চেয়ারটা যত বড় তার সম্মান বেশি, যার টাকা বেশি হে ধনী বেশি। এই হিসাব নিকাশ আমরা মিলাই না। তার কাছে যে টাকাটা আছে এটা হালাল কি পরিমাণ, হারাম কি পরিমাণ, এটা মিলাই না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, সেই জান্নাতে যাইতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। জান্নাতটা কেমন হবে? আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها। দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে জান্নাত বানাইছেন, জান্নাতের অবস্থা হবে এত সুন্দর, ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার কোনদিন এই কল্পনাও করতে পারে না, এই ডিজাইন। জান্নাতের সামনে হাউস থাকবে, হাউস দিয়ে যখন স্বামী স্ত্রী দুইজন একজন আর একজনের হাত ধরে হাঁটাহাঁটি করতে থাকবে, একজন আর একজনের দিকে তাকাইবেন, কত মহব্বত। স্বামী স্ত্রী দুইজনে একসাথে হাউজের কিনারে দাঁড়াইবে, মাছ জিজ্ঞাসা করবে আপনি কি আমাকে খাবেননি, মাছে জিগাইব আপনি কি আমারে খাইবেন। জান্নাতি বলবে হ্যাঁ খাবো। কি খাবেন? বাজি না বুনা? যদি বলেন বাজি খাবো, বাজি হইয়া হাজির। যদি বলে বুনা খাবো, বুনা হইয়া হাজির। জান্নাতীর মনে মনে দুনিয়ার জমিনে যেমন 1 কেজি মাছ বাজার থেকে আনার পরে একবার পাক হয়ে গেছে, আর একবার চিন্তা আসে মাছ তো আনতে। জান্নাতের ভিতরে এমন কোনো পেরেশানি, এমন কোনো টেনশন নাই, কারণ মাছ খাওয়ার সাথে সাথেই তার চোখের সামনেই কাঁটাটা আবার গোশতে পরিণত হয়ে যাবে, চোখের সামনেই জিন্দা হয়ে আবার তারে সালাম দিয়ে পানিতে নামবো। কলা খাইবেন, বাখলটা ওই কলা যেখান থেকে ছিঁড়বে শরীর থেকে, একটা কলা খাইলো জায়গাটা আবার আরেক কলায় পূর্ণ হয়ে যায়। সেই সুখের জান্নাত মহান আল্লাহ পাক দিবেন ইমানদার এবং নেক আমলদারকে, ঈমান এবং আমলের বদৌলতে। ঈমান হলো এমন এক দৌলতের নাম, সহজে বোঝানোর জন্য আমি বলি ঈমান হলো ব্যাগের তলা। বাজারে গেলেন ব্যাগ নিয়ে, ব্যাগের তলা নাই। সারা দিন যদি আপনি সদাই কিনেন, কয়টা বাইব বাড়ি? কথা বুঝাইছে আপনার? কয়টা বাড়িতে? আর যদি ব্যাগের তলা ঠিক থাকে, একটা সাবান কিনলে ওইটাই টিকব, 2টা পেঁচ কিনলে এটাই টিকব। ঈমান এমন এক দামি দৌলতের নাম, এই ঈমানকে ছিদ্র করার জন্য, ঈমানকে বেজাল করার জন্য শয়তান সব সময় আপনাকে আমাকে দিয়ে শিরিক কর্ম করাইতে চায়।
এমন কর্ম করাইতে চায় যেই কর্মের কারণে ঈমানটা নষ্ট হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ব্যাগের তলাটা ছিদ্র হয়ে যায়। শিরিক এমন এক মারাত্মক অপরাধ, একজন মানুষ যদি কবিরা গুনাহ, বড় বড় গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলে, আল্লাহর সামনে যদি তওবা করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর তারে মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহর পরিষ্কার ঘোষণা হলো, যদি শিরিক করো, এই শিরিক আমি আল্লাহ মাফ দিব না। নাউযুবিল্লাহ। আমাদের বুঝতে হবে শিরিক কাকে বলে। শিরিক থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে যেন আমার ঈমান নষ্ট না হয়। শয়তান বিভিন্ন সূরতে আমাদেরকে শিরিকে লিপ্ত করাইতে পারে। বর্তমান সময়ে খুব লক্ষ্য করে দেখেন, শয়তান নেক সূরতে আমাদেরকে বিভিন্ন শিরিকে লিপ্ত করায় দেয়। সরাসরি যদি একজন মুসলমানের সন্তানকে বলে যে আসো মূর্তির সামনে সেজদা দাও, দিব কোনো মুসলমান? আর জোরে কর, দিবেন। তো শয়তানের নেক সূরতে ধোঁকা দিয়া মূর্তির সামনে সেজদা না দেওয়ায় মাজারও নিয়ে দেওয়ায়। কথা বুঝে আসতেছে আপনাদের? মূর্তি যারা বানায়, মূর্তি পূজা যারা করে, এই হিন্দু এক সন্ন্যাসী কিছু সিন্নি লয়ে রওনা দিছে, মন্দিরে যাইব, মূর্তির এনে দিব। ফল ফ্রুট পায়েস যাই দে, মূর্তি কয়টা খায়? এই রাস্তা দিয়া উল্টা পথে আসতেছে আর একজন মুসলমান, যে নাকি সেও সিন্নি হাতে লয়ে রওনা দিছে, মাজারও যাইব। রাস্তাটায় দুইজনে দেখা, আগের থেকে এই এলাকায় এক হওয়ার কারণে চিনা পরিচয় আছে। কেউ ভাই আমি যেমনে রওনা দিছি তুমিও এমনি রওনা দিছ, ঘটনা কি? তুমি কই যাও? কই আমি যাই মন্দিরও, মণ্ডপ করো। যে কেন? যে আমি আমার মূর্তিরে, দেবীরে, দেবদেবীরে খাওন যদি দিতাম পারি, দুনিয়ায় উন্নতি হইব, মরলে ভালো হইব। তুমি কই যাও? যে আমি যাইতেছি মাজারও। আমারও উদ্দেশ্য একটাই, মাজারও গিয়া যদি সিন্নি দেই, দুনিয়ায়ও উন্নতি হইব, মরলে ভালো হইব। কথা তো তুমি আর আমি এক জাতি, তুমি আর আমি এক জাতি। হিন্দু বেড়ায় কয় না, এক জায়গাতে একটু বেশ কম আছে। বেশ কমটা কই পাইলা? বেশ কমটা হইল আমরারটা খারা, তোরারটা ভরা। আমরারটা খারা, মূর্তি খারা না। আর তোরার যে মাজার, কথা বুঝে আসতেছে? আমল একটাই, খারার পরা। মুসলমানের সন্তান সরাসরি মূর্তি পূজা করবে না, ঘুরায় নিয়ে মাজার পূজা করায়। ঈমান নষ্ট করে শিরিকে। এই কপালটা কোথাও ঠেকানো যাবে না, একমাত্র আল্লাহর কুদরতি পায়ে। অনেক পীরের পায়ে সেজদা চলে, বড় আশ্চর্য ব্যাপার। কত ধরনের যুক্তি। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন আদমকে সেজদা করতে, এই জন্যই আমরা সেজদা দিই। তুই যে আদমরে সেজদা দেস, তুই কি তা? তুমি যে পীররে সেজদা দিলা আদম মনে করিয়া, তুমি কি তা? তুমি কি শয়তান? তুমিও তো আদম। সারা বছর যদি তুমি সেজদা দেও পীরের পায়, পীর তো হদ্দিন হইলে তোমারে দিত। কথা বুঝে আসতেছে? পরিষ্কার কথা আপনারা বুঝে রাখেন, সমস্ত প্রাণীরা খাদ্য খায়, খাবারের কাছে মুখের সাথে তার মাথাও ঝুঁকে যায়, মানুষের মাথা ঝুঁকে না। লক্ষ্য করছেন কিনা? এগুলো ভিতরে ঢুকাইতে হবে, বুঝতে হবে। যেখানে সেখানে মাথা ঠেকানোর জন্য আল্লাহ আমাকে এই সুরতে বানান নাই। এই সুরতটা যে দিছেন,
খাদ্যের সামনে ঝুঁকে না, যেন খাদ্য অটোমেটিক উপরে উঠতে পারে। আল্লাহ এই জন্য এইভাবে বানাইছেন। একমাত্র মাথা ঝুঁকাইলে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকাইবা। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র মালিককে। অনেক মানুষের ধারণা থাকে এরকম যে কিছু সংখ্যক কিছু পরিমাণ ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টন করে দেন। খুব ভালো করে জেনে রাখবেন, যারা মূর্তি পূজারী আমরা তাদেরকে বেঈমান বলি, ইমানদার নয়, ইমানদার নয়। কাফের আর মুসলমানের ইমানের পার্থক্যটা বুঝেন, বিশ্বাসের পার্থক্যটা বুঝেন। এই দুনিয়ার একমাত্র মালিককে, সমস্ত সৃষ্টি জগতের একমাত্র মালিক হলেন একমাত্র কে? সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। মাজারে গিয়া কেন চায়? তার মনে মনে এই বিশ্বাস যে যিনি শুয়ে আছেন উনি হলেন আল্লাহর ওলি। শয়তানে এই কথাটাই বুঝায় দেয় যে সে আল্লাহ না, তবে আল্লাহর ওলি। তার কাছে চাইলে কিছু ক্ষমতা তার টেনা আছে। হিন্দুদের ধর্ম বিশ্বাসটা কেমন আমি একটা কথা আপনাদেরকে বুঝাইয়া দেই। দেবদেবী বলতে কাদেরকে বুঝায়? দেবদেবীরে ওরা কিন্তু ক্ষুধা মনে করে না, জেনে রাখবেন। দেবদেবী দেবদেবতা যে বলে তারা, আমরা যেমন বলি ফেরেশতা, তারা কয় দেবতা। আমাদের বিশ্বাস হলো ফেরেশতারা আল্লাহর হুকুমে করে। আল্লাহর যদি হুকুম না হয় মিকাইল বৃষ্টি দিতে পারবো নি। আর জোরে খন, আল্লাহর যদি হুকুম না হয় আজরাইলে জান কবজ করতে পারবো নি। আল্লাহর যদি হুকুম না হয় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিতে পারবো। আল্লাহর হুকুম ছাড়া কদম নাড়ানোর ক্ষমতা কারণ নাই। এটা হলো ইমানদারের বিশ্বাস। আর ওই মূর্তি পূজারীদের বিশ্বাস হলো যে আল্লাহ তো একজন বড় খোদা, ভগবান তো আছেন। দেবদেবী হইল ভগবানের অনুসারীরা, তাদেরকে বন্টন করে দিছেন। কাউরে দিছেন সুন্দরের দায়িত্ব, কেউরে দিছেন ধন সম্পদের দায়িত্ব, কেউরে দিছেন মেঘ দেওয়ার দায়িত্ব, কেউরে দিছেন রোদ দেওয়ার দায়িত্ব। এই জন্য দেখবেন সরস্বতী পূজা, কালিমার পূজা আছে, এক একটা এক এক কারণে করে। যে এক জাতের পূজা করলে বুদ্ধিমান হইব হুলাভান কুর্তা, আরেক জাতের পূজা করলে সুন্দর হইব, আর এক জাতের পূজা করলে ধনীও যাইব। তারার উদ্দেশ্য হইল দেব দেবী যদি খুশি হয়, আল্লাহ তো ইয়ারারে দায়িত্ব দিয়া দিছে, ইয়ারা খুশি তো সব পায়া লাইমু। ইসলাম বলে না, আল্লাহর পয়গম্বরে শিখিয়েছেন তোমার ধারণাকে ঘুরাও, ধ্যান ধারণাকে পাল্টাও। সকল ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ। ইসলামও এটা বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন একমাত্র মালিক, একমাত্র মালিক। উনি বৃষ্টি বন্টনের দায়িত্ব দিয়েছেন মিকাইল আলাইহিস সালামকে, ওহী প্রেরণের দায়িত্ব দিয়েছেন, আযাব গজব নাজিল করার দায়িত্ব দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে, জান কবজের দায়িত্ব দিয়েছেন আজরাইল আলাইহিস সালামকে। এইভাবে বিভিন্ন জায়গায় পানি বন্টন, বিভিন্ন পুকুরে কোন ধরনের পানি হবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু আল্লাহর পয়গম্বর শিখায়া দিয়েছেন এই জন্য ফেরেশতাদের ইবাদত করা যাবে না। যদিও বন্টন করে দিয়েছেন, ইবাদত ফেরেশতাদের চলবে না, ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ যদি হুকুম দেন তাহলে অটোমেটিক ফেরেশতারা তোমার খাদেম। মানুষ কি ফেরেশতার ইবাদত করত না ফেরেশতারা মানুষের খেদমত করত? কথা বুঝে আসতেছে আপনাদের? এই কথাটা একটু লম্বা হয়ে গেলে অসুবিধা নাই তো, আপনাদেরকে বুঝাইতে গিয়া। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি একটা উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝাইছেন যে এক যুবক মনে মনে ইচ্ছা করছে যে একটা মেয়েকে আমি বিবাহ করব। মেয়ে দেইকা মনে মনে খুব পাগল, তারে বিবাহ করতে হবে। তবে তাকে যে আমি আনবো, রাখবো কোথায়?
এই মেয়েটাকে বিবাহ করে আনার জন্য আগেই ব্যবস্থাপনা করছে, সুন্দর একটা বাড়ি বানাইছে। এই বাড়িতে লাইটিং এর ব্যবস্থা করছে, এই বাড়িতে পানির লাইনের ব্যবস্থা করছে, এই বাড়িতে বিভিন্ন চাকর নকর নিয়োগ দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এই বাড়িতে কিছু কর্মচারী দিয়েছে বিভিন্ন সরঞ্জামাদি আনা নেওয়া করার জন্য। এই যে এত কিছু করা হচ্ছে, উদ্দেশ্য কি? কথা বুঝে আসতেছে? একটা মেয়ে বিবাহ করবে, তার মনের মতো মেয়েটাকে বিবাহ করাই হলো তার উদ্দেশ্য। সব কিছু কমপ্লিট করার পরে মেয়েকে বিবাহ করে আনছে। এই মেয়ের জন্য যে উনি এত কিছু করলো এই যুবকে, মেয়ের কি যুবকের জন্য কিছুই করার নাই? আপনাদের বিবেকে কি বলে? নিঃস্বার্থ একমাত্র ওই যুবককেই মহব্বত করা হইল মেয়ের দায়িত্ব। যে আমার জন্য যিনি এত কিছু করলেন, আমি তো তাকে ভালোবাসাটুকু দিব, নইলে নিমক হারামি হয়। হয়নি না? হয় না? কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মেয়েটাই করে কি, যেই যুবক তার জন্য এত কিছু করলো, তার সাথে তো মহব্বত রাখেই, সুযোগ পাইলে দুধওয়ালা যে দুধ লইয়া এর সাথেও চোখ মারে। কথা বুঝাইতেছে? এক একবার যে এক এক কর্মচারী আসে, যাদেরকে রাখা হয়েছে তার খেদমতের জন্য, এই খাদেম খুদ্দামের সাথেও মোহব্বত তৈরি করে দিচ্ছে। আপনারাই বলেন, এই মেয়েকে এখন গুলি ঘুরে মারণ কথা না? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দা, তোমাকে এই দুনিয়ার জমিনে আল্লাহ বানাইবেন, আদম জাতি বানাইবেন, এর আগেই দুনিয়া নামক ঘরখানা বানাইছে। এই দুনিয়া নামক বিল্ডিং, আসমান, ছাদ, জমিন, বিছানা, এই দুনিয়া নামক বিল্ডিংটাকে সুন্দর করে আল্লাহ বালাখানা বানাইছেন। পাহাড়গুলো দিয়ে সুসজ্জিত করেছেন, গাছপালা বৃক্ষরাজি দিয়ে উপযুক্ত করেছেন যেন তুমি বসবাস করতে পারো। আল্লাহ যদি ইচ্ছা করতেন, ছাদ আর বিছানা দিয়াই, আসমান এবং জমিন দিয়াই রেখে দিতে পারতেন। তোমার জন্য বসবাস করতে কষ্ট হবে, এই জন্য আল্লাহ সাফাই হিসাবে বাতাসের ব্যবস্থা করেছেন, আগুনের ব্যবস্থা করেছেন, সূর্যকে খাদেম বানাইছেন, চন্দ্রকে খাদেম বানাইছেন। এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু যেন তোমার খেদমত করে, এই হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। আর তোমাকে শুধু আল্লাহর ভালোবাসার জন্য বানাইছেন, তুমি আল্লাহকে শুধু মহব্বত করবা। এখন দেখা যায় দুনিয়ার জমিনে তোমার ভিতরে দুনিয়ার বহুত মহব্বত ঢুকে গেছে। তোমার ভিতরে, তোমার দিলের ভিতরে থাকার কথা একমাত্র আল্লাহর মহব্বত, কিন্তু তোমার ভিতরে আল্লাহ ছাড়া ভিন্ন মহব্বত ঢুকে গেছে। আল্লাহ চান সকল ক্ষমতার অধিকারী মনে করবা একমাত্র কাকে? সেজদা দেওয়ার যোগ্য মনে করবা একমাত্র আল্লাহকে। গুলামি করার যোগ্য মনে করবা গুলাম, তোমার গুলামি পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। তুমি গুলামি করবা একমাত্র আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই সূরাতুল ফাতিহাতে বুঝায়া দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা বান্দিরা, একমাত্র আল্লাহর ইবাদত করবা আর আল্লাহর কাছেই চাইবা। তুমি গুলামি করবা আল্লাহর, যা লাগে চাইবাও আল্লাহর কাছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শিরিক মুক্ত ঈমান। 2 নাম্বার হলো আমল, নেক আমল। অসুবিধা হইতেছে না তো? যদি আপনার অসুবিধা হয়, আমরা সুবিধা। জামাই বউরে ফিডাইতেছে,
এরকম বউ মারুইয়া মাস্টার আছে না কিছু? বউ ফিডান না, ফিডানি কি শুরু করলো? বউ এসি গাইছে, আপনি যে আমার এইভাবে মারতেছেন, আমার লইয়া কি গড় করতেন না? তোরে লইয়া যে গড় করবো না করবো, তুই মাহিরের তালে বুঝোস না। শ্রোতারা কি চায় এটা আমরা বুঝি যখন একটু উঠা বসা শুরু হয়, তখনই বুঝতাম পারি যে না, এখন আর তাল বেশি সুবিধা না। আর কিছুক্ষণ চলতো ইনশাআল্লাহ, আখিরি মুনাজাত পর্যন্ত বড়া মাঠে আমরা মুনাজাত করবো ইনশাআল্লাহ। শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান মনে থাকবো তো? দেবতাদেরকে, ওই মূর্তি পূজারী যারা, তারা দেবতাদেরকে ক্ষমতাবান মনে করে, এই জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করে। আমরা ঈমানদার, একমাত্র ক্ষমতার অধিকারী আল্লাহ, আর কারোর দিকে ঝুঁকার কোনো সুযোগ নাই। ঝুঁকবো একমাত্র আল্লাহর কাছে। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। বেদাত কাকে বলে এটা আগে বুঝতে হবে। বেদাত কাকে বলে? সহজ ভাষায় যেগুলো সচরাচর আপনাদের সামনে ঘুরে ফিরে যে শব্দগুলো, সেই সহজ শব্দগুলো আমি বলতেছি। নতুন আবিষ্কৃত বস্তুর নামই বেদাত। এটাই তো শুনেন আপনারা। আল্লাহর রাসূলের জামানায়, সাহাবীদের জামানায় যা ছিল না, তাবেঈদের জামানায় ছিল না, ইমামদের জামানায় ছিল না, নতুন আবিষ্কার হয়েছে, এগুলোই তো বেদাত। দেখবেন বেদাতি যারা, ওরা বিভিন্ন ধরনের যুক্তি পেশ করে। অমুক কাজটা যদি বেদাত হয়, মোবাইলও তো বেদাত। অমুক কাজটা যদি বেদাত হয়, মাইকও তো বেদাত। নতুন আবিষ্কার। আমি সূত্রটা বলে দেই, এই সূত্রে ফালায়া বিচার করবেন। নতুন প্রত্যেকটা বস্তুই বেদাত না, নতুন আবিষ্কার। এটা দুই ভাগে বিভক্ত। বিজ্ঞান চিন্তা ভাবনা করে মানুষের জন্য বহুত কিছু আবিষ্কার করে। এক সময় সিজার ছিল না দুনিয়াতে, সিজার আছে। মানুষের এখন সিজার হয়নি না, হয় না? এক বেটা একদিন কইতেছে না, এখন যেইভাবে আবিষ্কার হওয়া শুরু হয়েছে, গরুরও বলে সিজার হইব। হইতে পারেনি না, পারে না, রানিং শুরু হয়েছে না। আশ্চর্যের কিছু না, এটা চিন্তা করেন না বেশি। এটা হতে পারে, হচ্ছে। নতুন আবিষ্কার হইলে এটা বেদাত না। ইবাদতের নামে যদি কোনো নতুন কিছু ঢুকানো হয়, এটা বেদাত। মাইক কি ইবাদতের জন্য আবিষ্কার হয়েছে? এইরকম কেউ কোনো মাসালা শুনছেন যে মাইক ছাড়া আজান দিলে আজান হইতো না? শুনছেন? তাহলে বোঝা গেল মাইক আজানের জন্য নাজিল হইছে না, বা আবিষ্কার হইছে না। ইবাদতের নামে যদি নতুন কিছু ঢুকানো হয়, এটা হইল বেদাত। যেমন 12ই রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবীর নামে ঈদ পালন করা হয়, জশ্নে জুলুসের মিছিল করা হয়, এটা বেদাত। এই দিনে একদিন মিছিল শামিল হইয়া আশেকে রসুলের মহব্বত প্রকাশ করা, এটা সস্তা। সস্তা আমলে বস্তা ভরার সমান। আশেকে রসুল যদি প্রমাণ করা লাগে, তুথা ঠিক করণ লাগবে। আশেকে রসুল যদি প্রমাণ করা লাগে, মাথা থেকে পা পর্যন্ত পুরা বডি ঠিক করণ লাগবে। আশেকে রসুল যদি প্রমাণ করা লাগে, তোমার ঘুম থেকে আরেকবার এসে ঘুমানো পর্যন্ত খাওয়া, গোসল, বাথরুম, সমস্ত কাজগুলো যদি সুন্নত তরিকায় হয়, এইভাবে আশেকে রসুল প্রমাণ করতে হইবে। কোনো কিছু ঠিক না করিয়া 12ই রবিউল আউয়ালে গিয়া মিছিল গিয়া তুমি হুরুম দারুম করলা, অন্য কোনো কিছু ঠিক নাই, একদিন মিছিল দিয়া আশেকে রসুল প্রমাণ করা, এটার নামেই বেদাত। এক বেটায় বাজারে গেছে, বিবি সাহেব বস্তার মতো একটা বড় ব্যাগ দিয়ে দিছে, যাও তরি তরকারি আনো। তুমি ইদানিং যে চলতাছো,
তুমি খুব কিরফিন মানুষ, তোমার বাজারও ফাটানি যায় না। কিছু কৃপণ মানুষ আছে দেখবেন, ওটা গেঞ্জি দিয়ে ফিনছে, যে গেঞ্জি পড়তেছে বহুদিন যাবত, এটা ফুরান হইতে হইতে ছিদ্র হয়ে গেছে। মানুষে গাইলিয়া এটা কিতা ফিনল, সামনার ফাট্টাটা বালা আছে, শিলিটি খুললিয়া সামনের অংশ দিয়ে ওটা হাত রুমাল বানাইছে, পিছেরটা ফালাই দিছে। এই হাত রুমাল বানায় কিছুদিন হাত মুখ মুছছে, বহুদিন চলছে এটা। এই অংশটাও এত পুরান হইছে, মুসলে টুকরাই হয়। তখন এটার ফুরিয়া ছাই বানায় বোতলও করছে, দাঁত মাজে। তো এই যে দাঁত মাজে আর কয়, কুলি করিয়ে যখন ফালায় দেখে কয়, আহারে আমার এই 30টি হাত পানির বেশে যেতেছে। এইভাবে ব্যবহার করে পরেও যদি এটা পানির বেশে যায়, কিরম হিসাবী লোকটা। এইরকম লোক যদি বাজারও যায়, সে কি খুব দামি বস্তুটি দেখবো, ব্যাগ লইয়া বাজারও ঢুকিয়ে আয়, জিগায় মিয়া বেগুন কত, 60 টাকা, না মূলা মনে করছে এটা তো একটু কম দাম হবে, ওইটা 70 টাকা, কত দূর মিয়া। সিম কত গো, 250, কম দামা কুস্তা নাই। মাজনে কয় কম দামা নিতে নাই শুনে আপনি, আমার ব্যাগটা বড় নইল কথা, কত এই সাইডে দেখবেন কিছু লেম্বু ফেলায় দিছি, সালাই নিয়ে আসিন যে লেবু লাল হয়ে গেছি, কখন আর বেসন যেতেছে না। আপনি যাই দিন বুঝলেন, 50 টাকা দেওয়াটা সারা ব্যাগ ভরে লেছি লেম্বু দিয়া। এই লেবু যদি বাড়িতে লইয়া যায়, কয়টা তরকারি হইব? সস্তা দিয়া বস্তা পড়ছে, সস্তা দিয়া বস্তা পড়ছে, তরকারি রান্দার মতো না। একদিন মিছিলে অংশগ্রহণ করে আশেকের রাসূল প্রমাণ করা, ওটা সস্তা দিয়া বস্তা ভরা ছাড়া আর কিচ্ছু না। শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল। তোমার আমলটা কেমন হবে আল্লাহর রাসূল শিখায়া গেছে। তুমি যদি না জানো, হক্কানি আলেমদের থেকে জিজ্ঞাসা নাও। মুসলমান ইমানদার ভাইরা আমার, সুন্নত তরিকার জিন্দিগির অনেক দাম। এক একটা সুন্নত মুহাব্বতের সাথে যদি কেউ আমল করে, আল্লাহর পয়গম্বর হাদিসে বর্ণনা করেন, একটা সুন্নত 100 শহীদের সওয়াব আমল নামায় লিপিবদ্ধ হয়। বর্তমান জামানায় তালাশ করলে দস্তরখানের আমল নাই। বর্তমান জামানায় দিন দিন মেসওয়াকের আমল উঠে যাইতেছে। বড় বড় সুন্নতগুলো কিন্তু বিলুপ্তির দিকে। এমন একটা সময় আসবে, মুসলমানদের সন্তানদের দস্তরখান বানায়া বাস্তব চোখে দেখাইতে হবে, নইলে চিনবেই না। মুসলমান ইমানদার ভাইরা আমার, সুন্নত তরিকায় যদি আপনি আমল করেন, প্রত্যেকটা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ঈমান দিয়া ব্যাগের তলা বানাইবেন, সুন্নত মোতাবেক নেক আমল করবেন। নেক আমল যদি কমও হয়, বেগে গিয়া লাগবো, বেগে গিয়া থাকবো। আর যদি আমলটা সুন্নত তরিকায় না হয়, নিজের মন চাহি হয়, যেমনে মন চাই এমনে করলেন, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যদি আপনি শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, এই দুইটা দৌলত নিয়ে দুনিয়া ছাড়তে পারেন, আপনার ব্যাপারে আল্লাহ ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার মানুষ, যারা শিরিক মুক্ত ঈমান আনবে, বেদাত মুক্ত আমল করবে, আমি আল্লাহ এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব।
এইখানে মুফাসসিরিনে কেরাম একটা প্রশ্ন করেছেন, আল্লাহ মেহমান কেন বললেন? জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমরা গেলে কি থাকবো কিছুদিন না চিরদিন? জান্নাতে কি কিছুদিন থাকবো না চিরদিন থাকবো? আপনারা ঘুমিয়ে গেছেন গিয়া? আর একটু জোরে কোন, কিছুদিন না চিরদিন? আল্লাহ মেহমান কেন বললেন? মেহমান কি চিরদিন থাকে না কিছুদিন থাকে? জামাইও যদি শ্বশুর হয়ে যায় 3 দিন গেলে শ্বশুরের রান্না করো গিয়া শাশুড়ির জায়গায় বেড়া চাইছে কি তা সুরে কর মুরগের বাচ্চা যা আসিন ওক্তে ওক্ত শেষই করে 3 দিনের বেশি থাকবা, 1 সপ্তাহ গেলেই বোঝা যায় নিজের মতো হয়েছে। বড় যা রান্দা হয় জামাই লাগে আলাদা কিছু না, বিষয়টা এইরকম না। মেহমান বেশি দিন থাকা না। আল্লাহ মেহমান কেন বললেন? শিরিক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমলকারী জান্নাতের মেহমান বানায় রাখবেন। আল্লাহ মেহমান বললেন কেন? প্রশ্নটা বুঝছেন কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতে কর্মচারী আর মেহমানের মধ্যে একটা পার্থক্য আছে। কর্মচারীর কাজ বেশি, মেহমানের খাওন বেশি, কাজ নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাখবেন ঠিক চিরদিন, তবে বাড়িওয়ালা বা কর্মচারীর মতো না, মেহমানের মতো। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের ভিতরে যে আমরা ঢুকবো, আপনি আপনার বাড়িতে থাকেন, নিজের উঠান নিজে সাফ করা লাগেনি, নিজের ঘর নিজে গুছানো লাগেনি, নিজে বাড়িওয়ালা বুঝাবেন, বাড়িওয়ালা নিজের কাজ নিজে করা লাগে। আল্লাহ বলেন তুমি জান্নাতে বাড়িওয়ালা হইবা ঠিক, থাকবা মেহমানের মতো। মেহমানের খাউনের কোনো কমতি নাই, কাজ কামের কোনো দায়িত্ব নাই, ঠিক সেইভাবে তুমি থাকবে। তোমার অন্তরে যেন এই বিষয়টা উদয় না হয় যে আল্লাহ যে মেহমান বানায় রাখবেন কতদিন না জানি রাখেন। এই জন্য পরের আয়াতে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও দুনিয়ার ঈমানদার, শিরিক মুক্ত ঈমানদার, বেদাত মুক্ত আমলদার, জান্নাতুল ফেরদাউসের মেহমান তোমাদেরকে বানাইবো কিছুদিন, সেখানে রাখার জন্য নয়। আমি আল্লাহ ঘোষণা দিলাম খালিদিনা ফিহা, চিরদিন তোমরা এভাবে থাকবা। আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন চিরদিন তোমরা সেখানে থাকবা। মানুষের অন্তরে মানুষের একটা স্বভাব হইল, এক জিনিস বেশি দিন পছন্দ হয় না, গড়ের রঙেই 5 বছর পরে পাল্টাইতো চায়, ঠিক না বেটি? নিজের বিবি যতই সুন্দর হয়, রাস্তায় বেরোইলে দেখবেন চোখ অন্যদিকে যায়। ঠিকটা আস্তে আস্তে কইছি, বোঝা যায় এটা বাস্তব না। আমরা মানুষের এটা স্বভাব, এক জিনিসে পরিবর্তন করতে চায়। ঘরটাই যদি একরকম হয়, 2-10 বছর পরে তার সুযোগ থাকলে চায় এটা বদলাইতে। আল্লাহ যে চিরদিন জান্নাতে রাখবেন, অনেকের মনে মনে এমন থাকতে পারে, আহা 30 বছর ধরে যে ঘরটা দুনিয়াতে আছি, এই দুনিয়াতে যে 30 বছর যাবৎ বিল্ডিংও আছে, আব্বায় বানায় তো ইসলাম, এখন নিজে ভাঙতাম চাই, আমার পছন্দ হয় না। তো জান্নাতে চিরদিন যে আল্লাহ রাখবেন, মন কি এনো টিকবো? এক জায়গা 1 মাস থাকলে মন চায় অন্য হন্ত একটু বেড়াই আই, চাইলে না চায় না। তা আল্লাহ যে চিরদিন জান্নাতে রাখবেন, মন কি টিকবো কিনা, মন কি শান্তি পাইব কিনা, এই বিষয়টা যেন তোমার অন্তরে উদয় না হয়। এই জন্য আল্লাহ এই আয়াতের শেষাংশে তিনি বলে দিলেন চিরদিন থাকবা জান্নাতে, আর সেই জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য এমন ভাবে বানাইছি, তোমার এই মন কোনোদিন জান্নাত থেকে বের হইতে চাইবে না। আল্লাহু আকবার,
আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করো, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল নিয়ে যেন দুনিয়া ছাড়তে পারি, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ঈমান নিয়ে মরার জন্য কিছু কিছু আমল, কিছু কিছু বিশেষ আমল আছে। এর মধ্যে একটা আমল আপনাদেরকে আমি বলে দিই, যতদিন জমিনে জিন্দা থাকবেন একটা দল আছে, এই দলটার সহযোগী থাকবেন, এই দলটার সদস্য থাকবেন, এদের মহব্বত দিলের ভিতরে, এদের মহব্বত দিলের ভিতরে ঢুকায়া রাখবেন। ওয়ারাসাতুল আম্বিয়া গণের যেই দল, নবীগণ নেই, নবুয়তের দরজা তালা লাগানো, নবুয়তের কাজ যারা করতেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, তালিবে ইলম, মাদ্রাসার তালিবে ইলম ছাত্ররা সাহায্য করতে পারেন না, মহব্বত তো করতে পারবেন। মহব্বত করবেন, মন দিয়া মহব্বত করবেন। তালিবে ইলমের কোনো কষ্ট দেখলে যদি আপনার খারাপ লাগে, আলেম উলামাদের কষ্ট দেখলে যদি আপনার কষ্ট লাগে, বুঝবেন এই জাতিদের প্রতি মহব্বত আপনার অন্তরে আছে। আর এই মহব্বতটা আপনাকে কি পুরস্কার দিবে? পুরস্কারটা হলো সর্বনিম্ন পুরস্কার, সেটা হলো ঈমানের সাথে মৌত দিবে। আর আলেম উলামাদেরকে যদি কেউ ঘৃণা করে, অপছন্দ করে, এই মানুষটা আগের কাতারের মুসল্লি হলেও ঈমান নিয়ে দুনিয়া ছাড়তে পারে না। আল্লাহ যেন আমাদেরকে অন্তত শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল খুব সযত্নে, এই দুইটা কথা খুব মনে রেখে যেন সামনের দিকে জীবন চলার তৌফিক দেন, বলুন আমিন। বিশেষ করে যুব সমাজ, আজকে 7 বছর চলছে। আশ্চর্যের সাথে বলি, সবাই তো আর আলেম না। এই যুব সমাজ যারা মাহফিলটা করাইতেছেন, বেশিরভাগই আলেম ছাড়া, পরিশ্রম করে অর্থ কামায়, কষ্ট করে খামায়। আমরা এদের জন্য দোয়া করি, আল্লাহ এই যে মানুষগুলো ইসলামের মহব্বত দিলের ভিতরে নিয়ে এই কাজটাকে চালায়া যাইতেছে, আল্লাহ এটার উসিলায় দুনিয়া আখিরাতের চাহিদা আল্লাহ পূরণ করে দেন। এই মাহফিলের একটা নূর সারা এলাকায় যেন চমকায়া দেন, বেদাত মুক্ত করে দেন, বদ্দিন মুক্ত করে দেন। আমরা সকলেই বলি আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন দুনিয়া আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করেন। সভাপতি সাহেব আছেন, হযরত